সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সংবাদ শুনে আপনারা এই মুহূর্তে চলে এসেছেন আমাদেরকে শুভকামনা জানাতে, আমাদের পাশে থাকতে। সবার প্রথমে আসলে যে দুটো মানুষকে ধন্যবাদ না জানালেই নয়, একজন হচ্ছেন সোহেল আরমান ভাইয়া, একজন হচ্ছেন এনে খোকন ভাইয়া। কারণ খোকন ভাই যদি এত সুন্দর একটা গল্পের আইডিয়া নিয়ে না আসতেন, তাহলে হয়তো বা সোহেল ভাইয়া অনুপ্রেরণা পেতেন না এত বছর পর আরও একবার সিনেমা নিয়ে কাজ করতে। তো আমরা প্রতি মুহূর্তে আসলে ভালো একজন নির্মাতার সাথে কাজ করতে চাই। অ্যান্ড ডেফিনেটলি সোহেল আরমান ভাই তার মধ্যে একজন। ভীষণভাবে তার লিরিক্সের আমি অন্ধভক্ত। সেই জায়গা থেকে আসলে তার সাথে কাজ করতে ইচ্ছা প্রকাশ করা, এবং যখন উনি বলেছিলেন যে একটু তোমার সাথে বসে কথা বলতে চাই আমার গল্পটা নিয়ে, আমার এখনো মনে আছে যে যখন গল্পটা উনি বলছিলেন আমার একদম গল্পের শেষ প্রান্তে আমার চোখ থেকে পানি পড়ছিল, এবং যতবার গল্পটা শুনেছি আমার চোখ থেকে পানি পড়েছে। এখন হয়তো বা উনি এত ভালো গল্প বলতে পারেন, এত ভালো বক্তা উনি, সেজন্যই হয়তো বা সেটা আমাকে টাচ করে গিয়েছে, আমার চোখ থেকে পানি বের হতে বাধ্য হয়েছে। এখন বাকিটা আসলে পুরোটাই ডিপেন্ড করছে আমাদের নির্মাণের উপর। তো সবাই দোয়া করবেন, শুভকামনা সবাই জানাবেন আমাদেরকে, যাতে করে আমরা সবাই সুস্থভাবে সুন্দরভাবে এই সিনেমার কাজটা সম্পূর্ণ করে আসতে পারি, এবং সকল প্রতিকূলতা পেরিয়ে আমরা যাতে সুন্দরভাবে সবাই এই সিনেমাটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেই দোয়া আমাদের জন্য আপনারা সবাই করবেন। অ্যান্ড ওয়ান্স এগেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। সোহেল ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। সোহেল ভাইয়ের সাথে যখন এই গল্পটা আমার সাথে শেয়ার করলেন, আমার কাছে মনে হলো যে এরকম একটা চলচ্চিত্রের সাথে আসলে আমার যুক্ত হওয়া উচিত, এবং চরিত্রের যে ব্রিফিং তিনি আমাকে দিয়েছেন সেটার নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। আমরা চেষ্টা করবো আমরা সবাই মিলে আমাদের সকলের চেষ্টায় একটা সংবাদ হয়ে ওঠার মতো সিনেমা তৈরি করা। আমাদের সকলের চেষ্টাটার থাকবে ভালো একটা সিনেমা করার। আপনারা দোয়া করবেন। আমি খুব বেশি কিছু বলতে চাই না, আসলে চেষ্টা অনেক বড় হয়ে যাবে, অনেকে সব কিছু বলছেন। সো আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন, আমাদের প্রচারণায় আপনারা সবসময় করেছেন, তো এবারও সেই সাপোর্টটা আপনাদের কাছ থেকে চাই, এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সংবাদের জন্য শুভকামনা। সোহেল হচ্ছে পরিচালনার দায়িত্বে, এবং এখানে যারা আর্টিস্ট আছে সবাই কাজ করবেন। তো আমি হচ্ছে যে একটা কথা বলতে চাই যে সোহেলের সাথে আসলে আমার কাজ হওয়া উচিত আমি মনে করি। আমি আসলে এখানে ঢুকে আমার কাছে নিজের কাছেই খারাপ লাগতেছিল যে ওর সাথে আসলে আমার কাজ হওয়া উচিত। তো যাই হোক, আমি আশা করব যে সোহেলের সাথে আমি হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নিজের কাজে আমি সোহেলকে দিয়ে আমরা নিজে কাজ করবো আবার একসাথে, এটা আমি খুবই আশা করি। এবং ইচ্ছে বললাম তো যে চলচ্চিত্র চিনেছি সোহেলদের ঘর থেকে, আমজাদ হোসেনের এই ডিস্ট্রিবিউশন অফিস থেকে। তো যাই হোক, এটা হবে ইনশাল্লাহ, আমরা করব। এরপরে চতুর্থ সিনেমাই হইতে পারে আমার সিনেমা। তো যাই হোক, সব ঠিকঠাক থাকলে। তো আর এখানে লালু ভাই আছে, এখানে আমাদের উজ্জ্বল ভাই সবাই আছে, সবাইয়ের জন্য শুভকামনা। লালু ভাইয়ের সাথেও কিন্তু অনেকবার ব্যাটে বলে হইতে হয় নাই। লালু ভাই আমরা সেই পার্কে হাঁটি, গুলশান পার্কে হেঁটে হেঁটে আমরা অনেক প্ল্যান করছি, পরিকল্পনা করছি, কিন্তু লালু ভাইয়ের সাথেও হয় নাই কেন জানে। মোল্লাবাড়ির ভোর পরে খুব লালু ভাইয়ের পিছিয়ে লাগলাম যে লালু ভাই আমার একটা ছবি করে দেয়, মোল্লাবাড়ির ভোর মতো একটা ছবি করে দেয়। এই লালু ভাইয়ের সাথে অনেক কথা হলো, আগাইলাম, অনেক দূর গেলাম, তারপরে কেন জানে আবার হলো। তো যাই হোক, আমি মানে ধীরে ধীরে 25টা চলচ্চিত্রই আমি প্রযোজনা করেছি এই পর্যন্ত, আমার সংখ্যা লাস্ট বলেই সহ। তো যাই হোক, আমরা সোহেলের সাথে লাবলু হয়ে আছে, ওগুলো খুব দাবিদার আমার বন্ধু, একেবারে ছোটবেলার বন্ধু। যাই হোক, আমরা এই কাজগুলো এখন করব। আমি হচ্ছে যে আরো পরবর্তী সিনেমায় যখন থাকবো এবং করবো। তো আর আজকের এই যে সংবাদ, আপনারা তো জানেন যে সংবাদ চলচ্চিত্রের আজকে হচ্ছে যে আমাদের এই হচ্ছে যে ঘোষণা, আমাদের এই হচ্ছে যে প্রেস মিট। তো সেই জায়গাতে আর চলচ্চিত্রের নাম সংবাদ, আমরা এইটুকু অন্তত ধারণা করতে পারি যে নিউজ নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, মানে চতুর্দিকে সবকিছু দিয়েই আমার মনে হয় এই
সিনেমাটা হবে, এটা সাধারণ অর্থে আমরা বুঝে নিতে পারি যে এই নিউজ বা সংবাদ এটা কি হতে পারে। তো এইটুকু বোঝা যায় যে এটাকে ভালো কিছু হবে, চতুর্দিক থেকে এটার হচ্ছে যে কাহিনী আবর্তিত হবে। আর এই চলচ্চিত্রের হচ্ছে যে বিশেষ করে আপনারা জানেন যে এখন চলচ্চিত্র খুব একটা হচ্ছে যে মানে ঘুরে গেছে আমাদের হচ্ছে যে আমাদের চলচ্চিত্র বাজারটা একটু ঘুরে গেছে। ছবি কিন্তু এখন একটু ঠিকঠাক মতো হলে ছবি ভালো চলে। আমরা যে সময়টা পার করে আসছি খুবই কঠিন সময়, লাস্ট 10-15 বছর খুবই খারাপ সময় পার করেছি। তো এখন খুবই ছবির হচ্ছে যে দর্শক আসে, দর্শক কিন্তু এখন ভালো ছবি দেখতে চায়, দর্শক হলে আসতে চায় এবং ভালো ছবি দিয়ে দর্শক হলে আনা যায়। তো আমি নিশ্চয়ই জানি যে আশা করবো যে সোহেলের ছবি অনেক ভালো হবে। সোহেল এর আগে প্রথম ছবিতেই তো সে তার স্বাক্ষর রেখেছে, প্রমাণ রেখেছে। আর একজন প্রযোজক তিনি যে টাকা লগ্নি করছেন সেই তিনিও যদি এই টাকাটা উঠিয়ে ফেলতে পারেন তাহলে তিনি আরও 2টা সিনেমার জন্য তিনি আগাবেন। তো সেটাই আমরা দোয়া করবো যে সিনেমাটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ হবে এবং লগ্নি কিন্তু টাকা উঠবে এবং হচ্ছে যে দর্শক নন্দিত হবে এবং যারা কাজ করবেন ছবি সবাই শুভ মানে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।